দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মসনদে তার এই ফেরা বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে বড় প্রভাব আনতে পারে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই তার ঘোষিত আমেরিকা ফার্স্ট মূলনীতি বাস্তবায়ন শুরু করবেন। ট্রাম্পের এই এজেন্ডা মার্কিন পররাষ্ট্রনীতি খুঁটিনাটিতে পরিবর্তন করবেই, পাশাপাশি এর ফলে আমেরিকার সীমানার বাইরে বসবাস করা কোটি মানুষের জীবনও ব্যাপকভাবে প্রভাবিত করবে। নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন তিনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ একদিনের মধ্যে শেষ করতে পারবেন, যদিও সেটি কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত কখনোই খোলাসা করেননি তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে কোটি কোটি ডলার সেনা অনুমোদন দিয়েছে, ট্রাম্প সবসময় সেটির কড়া সমালোচক ছিলেন। ইউক্রেন আর রাশিয়ায় ট্রাম্পের বিশেষ দূত হিসেবে নিয়োগ পাওয়া কিথ কেলেগিও সম্প্রতি বলছেন 100 দিনের মধ্যেই এই যুদ্ধ থামানোর পরিকল্পনা রয়েছে তার। ট্রাম্প সম্প্রতি বলছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে চান এবং ট্রাম্পের সহযোগীরা ওই বৈঠকের প্রস্তুতি সম্পন্ন করছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ 32টি দেশের সামরিক জোট ন্যাটো বহুদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের চক্ষুশূল। তিনি প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীন হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে প্রত্যাহার করে নেবেন যদি ন্যাটো সদস্যরা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী নিজ নিজ দেশের জিডিপির 2% প্রতিরক্ষা খাতে ব্যয় না করেন। জোটের সদস্য হিসেবে থেকেও ন্যাটোর প্রতি গুরুত্ব কমিয়ে দিতে পারেন ট্রাম্প। ইউরোপে নিযুক্ত মার্কিন সেনা সংখ্যা কমিয়ে দিতে পারেন তিনি। ডোনাল্ড ট্রাম্প যদিও গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরই প্রেসিডেন্টের দায়িত্বে যোগ দিয়েছেন, তবে এর দীর্ঘমেয়াদী বাস্তবায়ন নিশ্চিত করতে তাকে বেশ চ্যালেঞ্জের মধ্যে দিয়েই যেতে হবে। এই যুদ্ধে পাকাপাকি বন্ধ করাটা ডোনাল্ড ট্রাম্পের জন্য কঠিন হবে। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট থাকার সময় ইসরায়েলের পক্ষে বেশ কিছু সিদ্ধান্ত কার্যকর করেছিলেন। এর মধ্যে ছিল জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে দাবি করা ও তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত। এছাড়া ইরানের বিরুদ্ধেও তৎকালীন ট্রাম্প প্রশাসন কঠোর অবস্থান নিয়েছিল। সেই সময় যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ায় ও ইরানের সবচেয়ে ক্ষমতাসীন সামরিক কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা করে। ট্রাম্পের নীতির কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল হয়ে পড়ে ও এর ফলে ফিলিস্তিনিরা কিছুটা বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি ক্ষমতায় থাকার সময় আব্রাহাম অ্যাকর্ডের প্রস্তাবনা বাস্তবায়ন করেন এবং ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান আর মরক্কোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা চালান। তবে ওই চুক্তিতে আরব দেশগুলোর শর্ত ছিল ভবিষ্যতে ইসরায়েল স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, যে শর্ত সেবারও মানা হয়নি। গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রাম্প বলেন তিনি আব্রাহাম অ্যাকর্ডের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা করবেন। ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় ক্ষমতায় থাকাকালীন চীনের সাথে এক প্রকার বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন। এই দফায়ও তিনি ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্র চীনা পণ্য আমদানির ক্ষেত্রে 60% পর্যন্ত কর আরোপ করবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও ও মাইক ওয়ালস চীনের প্রতি কঠোর মনোভাব সম্পন্ন বলে বিবেচনা করা হয়। তারা দুজন তাদের বিভিন্ন বক্তব্যে এরই মধ্যে পরিষ্কার জানিয়েছেন তারা বেইজিংকে অন্যতম হুমকি হিসেবে বিবেচনা করেন। অন্যদিকে তাইওয়ানও একটি গুরুত্বপূর্ণ ইস্যু। যুক্তরাষ্ট্র সবসময় স্বায়ত্তশাসিত তাইওয়ানকে সেনা সহায়তা দিয়ে এসেছে, যেখানে চীন তাইওয়ানকে দেখে এমন একটি অঞ্চল হিসেবে যেটি চীন থেকে বর্তমানে বিচ্ছিন্ন হলেও ভবিষ্যতে বেইজিংয়ের অধীনে থাকবে। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প এমনও ইঙ্গিত দিয়েছেন চীন যদি তাইওয়ান অবরোধ করার চেষ্টা করে তাহলে চীনের ওপর আরও কঠোর কর আরোপ করা হবে। যথাযথ অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি ছিল ডোনাল্ড ট্রাম্পের এবারের নির্বাচন প্রচারণার অন্যতম প্রধান অংশ। হোয়াইট হাউসে বসে প্রথম দিন থেকেই তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় গণবিতাড়িতকরণ কর্মসূচি করবেন। এমনকি যুক্তরাষ্ট্রে জন্ম নিলে যে মার্কিন নাগরিকত্ব পাওয়া সম্ভব, অর্থাৎ জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের বিধান, সেই নীতিও পরিবর্তন করার লক্ষ্যে আসছে নতুন প্রেসিডেন্টের। নির্বাচনী প্রচারণার সময় তিনি এমনও মন্তব্য করেছিলেন বেশ কিছু দেশ থেকে যুক্তরাষ্ট্রে পর্যটকদের আনাগোনা নিষিদ্ধ করবেন তিনি। এর অনেকগুলো দেশই ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।